বাসায় কিভাবে চকলেট প্লেন কেক তৈরি করবেন আজকের ভিডিওতে সেটি শেয়ার করব। এই প্লেন কেকটি বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে খুব পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিব। ডিম নেওয়ার পরে বিটারটিকে লো স্পিডে রেখে আমি ডিম দুটোকে বিট করে নিব। সাদা অংশটি আলাদা করার প্রয়োজন নেই, আপনারা চাইলে একসাথে বিট করে নিতে পারেন। তো এখানে আমি খুব ভালোভাবে কিন্তু বিটটা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটা থিক টাইপের টেক্সচার না আসে আমাকে বিট করে যেতে হবে। তো আপনারা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি টেক্সচার চলে এসেছে। তো এটা না আসা অবধি আপনাদেরকে বিটটা করে যেতে হবে। এইবার পরিমাণ মতো চিনি দিয়ে নিব, স্বাদ মতো লবণ দিব এবং অল্প পরিমাণে এখানে আমি অয়েল ইউজ করছি। আপনারা চাইলে অয়েলটা স্কিপ করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি বিট করে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব সুন্দর করে মিশে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, চিনিটা যখন ভালো করে ব্যাটারের সাথে মিশে যাবে তখন কিন্তু উপরে একটা শাইনি ভাব চলে আসবে। এবার আমি বেকিং পাউডার অ্যাড করব। অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করব, অল্প পরিমাণে চকলেট ইমালশন অ্যাড করব, পরিমাণ মতো ময়দা দিব, অল্প পরিমাণে কোকো পাউডার দিয়ে দিব। যেহেতু এটা আমি চকলেট প্লেন কেক তৈরি করছি তার জন্য অল্প কিছু কোকো পাউডার ইউজ করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার সবগুলো উপকরণ বিটারের সাহায্যে ভালো করে একটু মিক্সার করে নিয়ে অল্প পরিমাণে লো স্পিডে বিট করে নিব। বিট করা শেষে স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি এভাবে আরেকটু মিশিয়ে নিব। এতে করে মিশ্রণটি ভালো করে মিশে যাবে। কেকটি বানানোর জন্য আমি এই মোল্ডটি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোল্ড ব্যবহার করতে পারেন। এবার একটি টুথপিকের সাহায্যে এভাবে সেট আপ করে নেবেন যাতে ভিতরে কোনো রকম বাতাস থেকে না যায়। তারপর এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার আগে আমি একটু ময়দার সাথে হালকা করে মিক্সার করে নিয়েছি। এবার এখানে আর কিছু চকলেট টপারও দিয়ে দিচ্ছি। এবার কেকটি চুলায় বসিয়ে দিলাম বেক হওয়ার জন্য। তো 15-20 মিনিটের মধ্যে কিন্তু কেকটি রেডি হয়ে যাবে। 10 মিনিট পর কেকটা একটু উল্টিয়ে দেখলাম যে এটা কতটুকু হয়েছে। এরপর আমি এটাকে আবার ঢাকনি দিয়ে দিলাম। এবার টুথপিকের সাহায্যে দেখে নিব যে কেকটা হয়েছে কিনা। তো যদি আটা উঠে না আসে তাহলে বুঝবেন যে আপনার কেকটি হয়ে গিয়েছে। কেকটা গরম থাকা অবস্থায় এখানে আমি শিরাটা দিয়ে নিব। শিরাটা দেওয়ার পরে এটাকে আমি মোল্ড আউট করে নিলাম। এবার আমি সুন্দর একটু ডিজাইনের জন্য এখানে উপর দিয়ে চকলেট ইউজ করব। আপনারা চাইলে চকলেট ছাড়াও কিন্তু পরিবেশন করতে পারবেন। আমি একটু সুন্দরের জন্য এখানে চকলেটটা ইউজ করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর এসেছে। এবার আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু সফট হয়েছে। খুব সহজে কিন্তু কেকটা কাটা যাচ্ছে। তো হয়ে গেল আমার প্লেন চকলেট কেকটি। বাসার বড় থেকে শুরু করে ছোটরাও কিন্তু এই কেকটি খেতে খুবই পছন্দ করবে। আমি এই ধরনের কুকিং ভিডিও আমার পেজে প্রথমবার বানিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।